সূর্য আজ কোন দিকে উঠেছে? কেন? তুমি এত সকাল সকাল? আজ একজন মেহমান আসবে, সেই খেয়াল তোমার আছে? সে তো বিকেলে। যে লোকটিকে বৃষ্টি পছন্দ করেছে, যে লোকটি হতে যাচ্ছে তোমার পরিবারের একজন, তাকে কি কেবল বিকেলে নাস্তা খেয়ে বিদায় করবে? রাতের খাবার খেয়ে যেতে বলবে না? খেয়ে যেতে বলবো মানে? সে অবশ্যই রাতের খাবার খেয়ে যাবে। জি স্যার। এখন একজন মেহমানকে কিভাবে আপ্যায়ন করা যেতে পারে, কি কি আইটেম বানানো যেতে পারে, তোমার বাবুর্চিদের সাথে সেই পরামর্শ করার জন্যই আমি এসেছি। তোমার সাথে প্রেম করার জন্য নয়, আন্ডারস্ট্যান্ড? বৃষ্টি, ভাইয়া! কি হয়েছে? ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি শেষ হয়ে গেছি ভাইয়া, আমি শেষ হয়ে গেছি ভাইয়া। কে তো সর্বনাশ করেছে? কে তো সবকিছু শেষ করে দিয়েছে? বল বৃষ্টি, বল। বৃষ্টি, কি হয়েছে বলো তো? বৃষ্টি, কি হয়েছে? আকাশ, আকাশ আমাকে... স্যার, আকাশ বৃষ্টি ম্যাডামের রুমে ঢুকেছে। ওকে ঘরে নিয়ে যাও প্রিয়া। আকাশ, কে আপনি? কেন মারছেন ওকে? আমার দুর্বলতার সুযোগ নিয়েছে, সর্বনাশ করেছে আমার বোন বৃষ্টি। অসম্ভব। প্রত্যেক স্ত্রী তার স্বামীকে ভালো করে চিনে, আমার স্বামী কাল সর্বনাশ করতে পারে না। আপনি বলেছিলেন আপনার মতো একজন ভাই হয়ে, বন্ধু হয়ে বৃষ্টির কথা ভাবতে। আমি তাই করেছি, বন্ধু হয়েছি। সেটা কি আমার অপরাধ? ভুল বৃষ্টি করেছে, ভুল বুঝেছে আকাশকে, সেটা কি আকাশের দোষ? তাকান আমার দিকে, ভালো করে দেখুন, আমি কি আপনার বোনের মতো নই? যদি সত্যি আপনি কোনো বোনের ভাই হতেন, পারতেন পারতেন তাহলে কোনো বোনের স্বামীকে মারতে, তাকে রক্তাক্ত করতে? ভাইয়া, ঘরে যান, বৃষ্টিকে বোঝান, তাকে একটা সুন্দর জীবনের দিকে নিয়ে যান।
হয়েছে ভাইয়া? কথা কথা বলছো না কেন? বৃষ্টি, তুমি পাওনি ওকে? পাওনি আমার ভালোবাসাকে? পাওনি আমার ভালোবাসাকে? পেয়েছি। তাহলে তাহলে আনলে না কেন? চুপ করে আছো কেন? বলো না, কেন নিয়ে এলে না? কেন নিয়ে এলে না আমার ভালোবাসাকে? তাকে তাকে আনা যায় না বৃষ্টি, সে অন্য এক বোনের। ভাইয়া, তুই বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু না। আমি শুধু আমার ভালোবাসা চাই। বৃষ্টি, খবরদার তুমি আমাকে ডাকবে না। যে আমার ভালোবাসা এনে দিতে পারে না, যে আমার আকাশকে বলে অন্য এক বোনের ভালোবাসা, সে আমার ভাইয়া হতে পারে না। তুমি আমার ভাইয়া নাও। বৃষ্টি, খবরদার, খবরদার তুমি আমাকে ডাকবে না। তুমি আমাকে ডাকবে না ভাইয়া, তুমি আমাকে ডাকবে না, তুমি আমাকে ডাকবে না। আরমান, প্রিয়া, এসব এসব কি হয়ে গেল প্রিয়া? কেন এমন হলো? কেন কেন? আকাশ, বৃষ্টির কথা তুমি আমাকে অনেকবার বলেছ, হ্যাঁ, প্রশংসাও করেছ, কিন্তু আমার কথা বৃষ্টির সামনে বলনি কেন? এটা কোনো প্রশ্ন হলো? এটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আকাশ। তুমি যদি প্রথম থেকে আমার কথা বৃষ্টিকে বলতে, তাহলে বৃষ্টি এ ধরনের ভুল করতো না। বাদ দাও ওসব কথা, যা হবার হয়ে গেছে। এখন তো সব বৃষ্টি জানে। আমার তো মনে হয় না তোমার কথা জানার পর বৃষ্টির আমার ব্যাপারে কোনো আগ্রহ থাকবে। চলো, এসো। বৃষ্টি, বড় ক্ষুধা লেগেছে। খেতে নিষেধ করেছে কে? বাবা মা মারা যাবার পর আজ পর্যন্ত তোকে না খাইয়ে কখনো খাইনি। তুই যখন বাইরে গেছিস তখন টেলিফোনে খোঁজ নিয়েছি তোর খাওয়া হয়েছে কিনা। কি খেয়েছি সেটা শোনার পর নিজে খেয়েছি। দুপুরে খেলি না, সন্ধ্যায় খেলি না, রাত অনেক হয়ে গেল, এখনো খাসনি। তোকে ছেড়ে আমি কি করে খাই বলতো? আমার জন্য ভাইয়া না খেয়ে থাকবে? আমার ক্ষুধা লেগেছে ভাইয়া। আমি কি খাবো না? খাবি না মানে? আমি আমি আজ নিজে তোকে খাইয়ে দেবো। এই, কে কোথায় আছিস? টেবিলে খাবার লাগা। তুমি ধরো। এত রাতে আবার কি টেলিফোন করলো? হ্যালো, আকাশ। হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি তুমি? পারছি না আকাশ, কিছুতেই তোমার কাছ থেকে দূরে সরে থাকতে পারছি না। যতই ভাবছি দূরে সরে যাব, ততই আরো কাছে চলে আসছি। কোথায় তুমি?
তুমি যে বিল্ডিংটায় থাকো সেখানে দুটো ফ্ল্যাট খালি থাকে, ভাড়া দেওয়া হয় না। তুমি কি ভাড়া নিয়েছো? ওই দুটো ফ্ল্যাটই আমার, ভাই আমার নামে কিনেছে। তাই বলে মনে করো না আমি আমার ফ্ল্যাটে আছি। তাহলে কোথায়? বৃষ্টি যেখানে থাকে আকাশের বুকে, সেই আকাশের কাছাকাছি ছাদে। ছাদে? একেবারে কিনারে। তোমার ফ্ল্যাটের উপর আরো 3টি তলা আছে, ছাদ পর্যন্ত 4 তলা। সিঁড়ি দিয়ে ছাদ পর্যন্ত উঠতে 4 মিনিট লাগবে। আমি 5 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে যদি তুমি না আসো তাহলে তুমি মনে রেখো আমি নিচে ঝাঁপ দিব। বৃষ্টি, কথা শোনো বৃষ্টি। হ্যালো বৃষ্টি, বৃষ্টি আমার কথা শোনো। কি হলো? ও মাই গড, কোথায় যাচ্ছ তুমি? কোথায়?